হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক মূল ভিডিওতে। আজকে আমি ফুল ফেস ওয়াক্স নিয়ে এসেছি। আজকে আমি ফেসের উপর অ্যালোভেরা ওয়াক্স করব। ওয়াক্স করার আগে মাথায় রাখতে হবে প্রথমে মুখের মধ্যে কোনো কিছু লাগানো আছে নাকি ক্লায়েন্টের। যদি লাগানো থাকে সেটা ভালো করে ক্লিন করে ভালো করে মুছে তারপরে কিন্তু পাউডার দিয়ে ড্রাই করে নিতে হবে। যদি স্কিন ড্রাই না থাকে তাহলে কিন্তু হেয়ারটা উঠতে চাইবে না। আর একটা কথা মাথায় রাখতে হবে, এখন তো গরমকাল পড়েই গেছে, প্রচণ্ড প্যাচপ্যাচে গরম। তো গরমকালে এসি ছাড়া কিন্তু ওয়াক্স করা একটুখানি কষ্টকর হয়। চেষ্টা করবে একটুখানি এসির মধ্যে ওয়াক্স করতে পারলে হেয়ারটা ভালো করে উঠে যায়, অসুবিধা হয় না। প্রথমে আমি ভালো করে পাউডার লাগিয়ে নিচ্ছি মুখে। তারপরে যেরকম করে হেয়ারটা গেছে সেই অনুযায়ী কিন্তু আমাকে জেলটা লাগাতে হবে। যেই দিকে জেলটা লাগাবে তার উল্টো দিকে কিন্তু ওয়াক্সটা তুলতে হবে। আর যেদিকে হেয়ারগুলো যাচ্ছে, মানে গ্রোথটা যেই দিকে যাচ্ছে সেই দিকেই কিন্তু জেলটা লাগাতে হবে। দেখো যেখানটা আমি ওয়াক্সটা লাগাচ্ছি সেখানটা কিন্তু স্কিনটাকে টান টান করার জন্য আমি ক্লায়েন্টকে বললাম যে স্কিনটাকে ফুলিয়ে রাখার জন্য। আমার ক্লায়েন্ট স্কিনটাকে ফুলিয়ে রেখেছে, আমি ভালো করে জেলটা লাগিয়ে দিচ্ছি। পুরো গালেই ভালো করে লাগিয়ে দিচ্ছি জেলটাকে। পুরো গালে ভালো করে লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমি হেয়ারটাকে উল্টো দিকে স্টিপ দিয়ে তুলে দেব। একবারেই কিন্তু তোলার চেষ্টা করবে না, অল্প অল্প জায়গায় নিয়ে কিন্তু তোলার চেষ্টা করবে। একবারে যদি তোলো তাহলে স্কিনের মধ্যে টান লাগার সম্ভাবনাটা বেশি থাকে, সেই জন্য অল্প অল্প করে কিন্তু টেনে তুলতে হবে। দেখো আমি কিন্তু অল্প অল্প করে লাগিয়েই কিন্তু তুলে দিলাম। তারপরে যেখানে আমার করা হয়নি সেখানে যদি ফোলানোর অবস্থায় না থাকে সেখানটা টেনে ধরে আমি জেলটা লাগিয়ে দেওয়ার পরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর ক্লায়েন্টকে আমি বলেছি ওই জায়গাটা একটু স্কিনটাকে বেঁকিয়ে ধরে রাখতে। তো ক্লায়েন্ট একটু বেঁকিয়ে ধরে আছে, আর আমি কিন্তু ভালো করে নাকের পাশ থেকে শুরু করে নিচে অবধি ভালো করে লাগিয়ে নিয়েছি। আর যেখানে যেখানে বাকি ছিল হেয়ারে ওঠার, মানে আমি একবার তোলার পর যেখানে যেখানে বাকি রয়ে গেছে সেখানেও কিন্তু আমি জেলটাকে ভালো করে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আমি কিন্তু অল্প অল্প করেই তুলবো, আমি কিন্তু একবারে তুলবো না। তো আমি একবারে না তুলে কিন্তু আমি অল্প অল্প করে তুলে নিচ্ছি। অনেকে ওয়াক্স করতে চায় না ফেসের মধ্যে, আবার অনেকে ওয়াক্স করতে চায় ফেসের মধ্যে। তার কারণ হচ্ছে কেউ কেউ বলে ওয়াক্স করলে স্কিন ঝুলে যায়, আর কেউ কেউ বলে ঠিক থাকে। তো সেই সম্বন্ধে আমি আজ তোমাদের কাছে একটু আলোচনা করব। তো ওয়াক্স করলে কিন্তু আমাদের স্কিন এরকম কোনো ঢিলা হয়ে যায় বা ঝুলে যায় এরকম কোনো ব্যাপার না। কিন্তু ওয়াক্স করলে কিন্তু একটা ভালো কাজ হয় যে আমাদের স্কিনের বা ফেসের কিন্তু ট্যানটা উঠে যায় আর গ্রোথটা কিন্তু একটু কমে যায়। আর থ্রেডিং করলে যে অনেকক্ষণ ধরে যে পেনটা হয় সেটা কিন্তু ওয়াক্স করলে একবারে হেয়ার উঠে যায় বলে ব্যথাটা একবারেই হয়ে যায়, বারবার লাগে না। থ্রেডিং করলে কিন্তু বারবার লাগে। আমার কথা মতো আমি বলবো যে ওয়াক্স করাটাই বেটার, কারণ থ্রেডিং করলে আমাদের মুখে একটা দাগ দাগ পড়ে যায়, সুতোর দাগ। আর ওয়াক্স করলে কিন্তু সেই দাগ দাগটা কিন্তু পড়ে না। এখন ফেসে ওয়াক্স করার মতো অনেক ওয়াক্স বেরিয়ে গেছে, শুধু নর্মাল ওয়াক্স করতে হবে এটা কোনো মানে নেই। নর্মাল হানি ওয়াক্স বা অ্যালোভেরা ওয়াক্সটা সবচেয়ে কম দামের মধ্যে পড়ে।
আর তুমি যদি রাকা রিকার ফেস ওয়াশ করো একটু কস্টলির মধ্যে পড়ে, যে যেমন ব্যয় করতে পারবে সেই অনুযায়ী সে করে। আমি বলবো মুখে ওয়াক্স করার জন্য। কথা বলতে বলতে প্রায় আমার দুই দিকের গালে হয়ে এসছে, কারণ একদিকেরটা তো আগেই হয়ে গেছে, তো এই দিকেরটাও হয়ে এসছে। তো ভালো করে আমি জেলটা লাগিয়ে নেওয়ার পর আমি কিন্তু ভালো করে ধীরে ধীরে আমি ওয়াক্সটা করে নিয়েছি, মানে স্টিপ দিয়ে হেয়ারটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে যেখানে আমার বাকি থাকবে সেখানে কিন্তু আমি জেলটা আবার লাগিয়ে দেবো। লাগানোর সময় একটুখানি মাথায় রাখতে হবে যে বেশি গরম যাতে না লেগে যায় ক্লায়েন্টের উপর। যদি লেগে যায় তাহলে স্কিন কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো লাগানোর আগে একটুখানি ঠান্ডা করার পরেই কিন্তু লাগাবে। দেখো আমি থুতনির কাজটা করছি বলে থুতনির জায়গাটা কিন্তু আমি ফুলিয়ে রাখতে বলছি ক্লায়েন্টকে। ক্লায়েন্ট কিন্তু ফুলিয়ে আছে, ফুলিয়ে থাকলে কিন্তু লাগাতেও সুবিধা হয়, আর যখন আমি হেয়ারটা তুলবো ক্লায়েন্টের কিন্তু ব্যথাটা কম লাগবে। যেখানে যেখানে করবে সেখানে সেখানে কিন্তু ক্লায়েন্টকে যদি যেখানে ফোলানোর যা হয় ফুলিয়ে রাখতে বলবে, আর যেখানে ফোলানোর মতো পরিস্থিতি না থাকে তাহলে সেখানটা টেনে ধরার চেষ্টা করবে। স্কিন লুজ হলেই কিন্তু ব্যথাটা বেশি পেন হয়। দেখো ভালো করে গলা অবধি টেনে নেওয়ার পর, মানে ওয়াক্সটা ভালো করে লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমি অল্প অল্প করেই কিন্তু আমি হেয়ারটাকে তুলে দিচ্ছি। একবারে, আমি বারবার বলছি, একবারে কিন্তু হেয়ারটা তুলবে না, অল্প অল্প করেই কিন্তু হেয়ারটা তুলবে। আর দেখেছো যে আমি ভালো করে ওই স্টিপটার উপরে একটুখানি পাউডার লাগিয়ে দিয়েছিলাম, কারণ যত ড্রাই হবে এই হেয়ারটা কিন্তু পরিষ্কার করে উঠে যায় একবারে। তুলে নেওয়ার পরে কিন্তু আমি আপার লিপ বাকি আছে বলে আমি আপার লিপটার উপরে ভালো করে জেলটা লাগিয়ে দেবো। এখানে কিন্তু আমার ক্লায়েন্টের জিভ দিয়ে ফুলানোর মতো জায়গা আছে বলে আমার ক্লায়েন্ট কিন্তু ফুলিয়ে নিচ্ছে জিভ দিয়ে। আর যেখানে যদি একটুখানি মুখটা বেঁকিয়ে রাখতে হয় সেখানে আমার ক্লায়েন্ট বেঁকিয়ে রাখছে যাতে স্কিনটা টান টান থাকে। আপার লিপ করতে গেলে কিন্তু হেয়ারটা দুই ভাগে কিন্তু দুই দিকে হেয়ারে গ্রোথ যাচ্ছে, সেই জন্য দুই দিকেই লাগাতে হবে, আর দুই দিক দিয়েই কিন্তু হেয়ারটাকে তুলে ফেলতে হবে যাতে একবারেই কিন্তু হেয়ারটা উঠে যায়। যদি তোমরা নর্মালিতে একবারে করতে চাও তাহলে কিন্তু উঠবে না, হেয়ারটা ভেঙে ভেঙে যাবে। আমার আপার লিপে করা হয়ে যাওয়ার পর আমি ফোরহেডে করছি, কারণ আমার ক্লায়েন্ট কিন্তু ফোরহেডে ওয়াক্স করার পছন্দ করে, তাই আমি ফোরহেডে ওয়াক্স করছি। ফোরহেড করতে গেলে একটু সাবধানে করবে, আইব্রো আছে আর ফোরহেডের পর হেয়ারের চুল আছে। একটু অসাবধানে যদি ওয়াক্স লেগে যায় হেয়ারের উপর তাহলে কিন্তু হেয়ারটা উঠে যাবে, এই জন্য একটুখানি সাবধানে লাগাবে। দেখতেই পারলে আমি হেয়ারটাকে ভালো করে টেনে ধরে জেলটা লাগালাম, আর আস্তে আস্তে কিন্তু আমি ফোরহেডটা করে ফেললাম। ফোরহেড হয়ে যাওয়ার পরে আমি কিন্তু নাকে করব, কারণ নাকেও কিন্তু আমাদের ছোট ছোট হেয়ার থাকে। নাকে করলে কিন্তু আর একটা উপকার হয়, আমাদের ব্ল্যাকহেডসটাও কিন্তু উঠে যায় একবারে। আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পার্লার রিলেটেড কোনো ভিডিও জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসবে। পার্লার রিলেটেড ভিডিও অনেক আমার চ্যানেলে আপলোড করা আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসব। ধন্যবাদ।